একদিন আগে এখানে নন্দননগর যেখানে বাজারটা হয় সেখানে আমাদের মহিলা পুরুষ সবাই মিলে যে অর্গানিক ফুড যেটি পাহাড় থেকে প্রোডাক্ট হয় সেটাকে বিক্রি করে তারা এখানে ওই সবজি বা যে কোনো আইটেম বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ বা সংসার চালানো যেটাই বলুক এটি হয় এখানে তাদের এই দোকানদারি থেকে। তো এখানে দেখেছি কিছু সংখ্যক দুষ্কৃতী, আমি দুষ্কৃতী করে বলবো, এখানে তারা এখানে এসে তাদেরকে জবরদস্তি এখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। সেদিন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তো আমাদের মধ্যে সুরজ দেববর্মা নিউলি ইলেক্টেড এমডিসি, উনি খবরটা পেয়ে যথাযথ এখানে এসেছেন, দেখেছেন সব কিছু এফআইআর হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো আজকে আমরা অন বিহাফ অফ TWF হয়ে তাদের সঙ্গে যে ভিকটিম হয়েছিল ওনাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের কি হয়েছিল সেদিন এক্স্যাক্টলি কি সামগ্রী তাদের নেওয়া হয়েছিল দুষ্কৃতীদের দ্বারা সেটা যাচাই করার জন্য আমরা সমবেত হয়েছি। আমরা দেখব, এখন আমরা চাইব যে ঘটনা ইনসিডেন্ট হয়েছে সেটা অবশ্যই এটা জাস্টিফাই হওয়া দরকার, এটা জাস্টিস আমরা চাই। আর যে জিনিসগুলি ওনাদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছিল সেটাকে যাতে তারা ব্যাক করে, যদি এমন হয়ে থাকে যে সবজিগুলি নিয়ে তারা নষ্ট করে ফেলেছে বা খেয়ে ফেলেছে, ওই এগুলির মানে ঠিক ভ্যালু না হয় দাম তাদের দিতে হবে। তো এটা জানি না কেন হয়েছে ব্যাপারটা। যদি এখানে মার্কেটকে ক্লিন করার জন্য, সেই জায়গাটাকে যদি পরিষ্কার করার জন্য যদি করে থাকে, তাহলে তাদের জন্য আগরতলা শহরের যে কোনো জায়গাতে একটা সাবস্টিটিউট বাজার করে তাদের এখান থেকে রিমুভ করতে হবে। অযথা এভাবে রিমুভ করা যাবে না, কারণ এই ব্যবসা করে তাদের সংসারটা হয়, তাদের জীবিকা নির্বাহটা হয়। তার জন্য আমরা এখন যাচাই করব, এটার জন্য জাস্টিস চাইব, দেখি কি করা যায়। থ্যাংক ইউ। এখানে পুলিশ প্রশাসন থাকে ঘুরে, কিন্তু আজকে দেখি না। আমরা হঠাৎ করে এসে যেমন দিন ডাকাইতের মতো, আমি ডাকাইতেই বলবো, একজনের সবজি না, এখানে প্রচুর লোক সবজি বিক্রি করে, প্রচুর লোকের সবজি, শুধু সবজি না, ওরা তো চালও বিক্রি করে, নারিকেলের ডাব বিক্রি করে, মানে এভরিথিং, বিভিন্ন যেটা আমাদের সংসারের দরকার সেটা বিক্রি করে। সেটাকে হঠাৎ করে বিনা নোটিশে একটা খালি গাড়িতে তুলে নিয়ে গেছে। যেই চেহারা দেখলাম আমরা, উনিকে আমি প্রশ্ন করতে চাই, যে তুলে নিয়ে গেছে এবং মারপিট করার জন্য চেষ্টা করেছিল মহিলাদেরকে, উনাকে কে সাহস দিয়েছে? মিউনিসিপ্যাল কর্পোরেশন অথরিটি থেকে দিয়েছে? উনি কি মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজন কর্মচারী, না মেয়র, না কেউ, না একজন কাউন্সিলর? আমি জানতে চাই, আপনাদের মাধ্যমে আমি জানতে চাই, কে সাহস দিয়েছে যে হঠাৎ করে বিনা নোটিশে তাদের সবজি সমস্ত যেটা বিক্রি করার বাজারের ন্যায্য মূল্য সেটাকে তুলে নিয়ে গাড়ির মধ্যে নিয়ে গেছে? আমরা সব রিপোর্ট নিয়েছি, কার কি সবজি কিংবা চাল নিয়েছে, তারা ক্ষতি হয়েছে সেটা আমরা সব নোটিশ লিখে নিয়েছি এবং আমরা হিউম্যান রাইটস কমিশনের কাছে আমরা যাব, আমরা TWF এর তরফ থেকে। এবং এটাই বলতে চাই, আগরতলা শহরে শুধু নন্দননগরকে চোখে দেখেছেন, সারা শহরের মধ্যে বিভিন্ন জায়গাতে ইলিগ্যালভাবে দোকানপাট চালাচ্ছে। এমনকি শুধু দোকানপাট নয়, বাড়ি গরু বানিয়ে রয়েছে অনেকে, সেটা কি ইলিগ্যাল না? আজকে সরকার যদি পদক্ষেপ না নেয়, আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সম্মানীয় মেয়র দীপক দাকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, ইমিডিয়েটলি যেটা হয়েছে আগরতলার নন্দননগরে সেটার জন্য আপনি
দেখবেন কিভাবে বিচার ব্যবস্থা করা যায়। তাদের উপরে যেভাবে যে ব্যক্তি, সেই ব্যক্তিকে, ওনার নাম কি সেটা আমি জানি না, কিন্তু ওনার চেহারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। ওনার যে চেহারা, যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ভাষা উনি প্রয়োগ করেছেন, সেটা সহ্য করার মতো ওই দিন আমরা দেখেছি। অসহ্যের ব্যাপার। সেই জন্য এখন আমাদের সঙ্গে এসেছেন আমাদের বিধায়িকা এবং আমাদের TWF এর জেনারেল সেক্রেটারি গীতা দেববর্মা, এমডিসি আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলের নবনির্বাচিত এমডিসি গীতা দেববর্মাও এসে গেছেন। আমরা যতদিন পর্যন্ত ন্যায় বিচার না পাই আমরা আন্দোলন চলে যাব। কারণ শুধু আগরতলা শহরের জন্য না, আজকে আগরতলা শহরে এই অবস্থা হয়েছে বলে আমরা চুপ করে বসে থাকি। তাহলে যদি মিলন স্তর, জাতি জনজাতি সংমিশ্রণ যদি থাকতে হয়, তাহলে এখান থেকেই